আর পরিচয় দিয়ে দাও। একতরফা মিথ্যা কথা মানুষকে শোনাছিল, এ কথা তাওরাতে নাই, জব্বরে নাই, ইনজিলে নাই। নবীজির কাছে যে কোরআনের আয়াত নাযিল হলো সেটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজও ইহুদিরা খ্রিস্টানেরা এটা বিশ্বাস করে না? করে না। ইসলাম এসে এটা বললো, তো এই দোষটা নবীজির না আল্লাহ? কথাটা উল্টা পাল্টা করে শুনতে হবে। কোরআন শরীফে এটা আছে না নাই? তো যদি এটা আল্লাহর পরিচয় কোরআনে থাকে যে আল্লাহ এই রকম, তাহলে আমি জনগণকে কথা বলতে পাবো না পাবো না জানতে চাই। তাহলে আমি মুসলমান, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন আরবে। তেল ফুটে উঠলো ইহুদিদের। তারা বললো এতদিন যা বলেছিলাম কোরআন এসে আমাদের সব শেষ করে দিল। এমনি করে সত্যের সাথে বেয়াদবি করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যে ইসলাম নিয়ে এলেন, সেই ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নাই। সেই ইসলামে মানুষের প্রতি হিংসা করার কোন বিধান নাই। কিন্তু দীর্ঘ সময় ধরে ইতিহাসের পাতায় এক শ্রেণীর পাশ্চাত্য ঐতিহাসিকরা ইসলাম সম্পর্কে কিছু ভুল বুঝালো। ভুলটা কি? এবার আপনাকে আমি জিজ্ঞেস করবো, উত্তর দেবেন। অন্যান্য ধর্মের মতো কি ইসলাম একটা ধর্ম? জোরে কথা বলেন। অন্যান্য ধর্মের সাথে ইসলামের ফারাক আছে। সেই ফারাকের কারণে দুনিয়াতে মুসলমানদের এত বিপদ। আপনি বলেন শুধু ইবাদত কি? নামাজ রোজা হজ যাকাতের নাম কি ইসলাম? শুধু নামাজ রোজা হজ যাকাতের নাম ইসলাম নয়। আপনি যদি চুরি করেন, চুরি করে ধরা পড়েন, তাহলে তার বিধান ইসলামে আছে না নাই? আছে তো নাকি? আপনি যদি অবৈধ জেনা করেন, ব্যভিচার করেন, ধরা পড়েন, আমাদের দেশের আদালতে যাবেন, থানার লকআপে যাবেন, প্রতিদিন থানায় গেলে দেখতে পাবেন, প্রতিদিন দেখতে পাবেন একটি মহিলা গিয়ে বলে এই ছেলেটি আমার সাথে প্রেম করলো 6 বছর, এখন আর বিয়ে করে না। শুনতে পান না? এইসব ঘটনা থানাতে যান। সর্বত্র একটি ছেলে একটি মেয়ের সমস্যা আদালতে যান, এই রকম ভাবে আপনারা দেখতে পাবেন। ফলে ইসলাম কি বলেছে? অবাধ ভাবে কেউ যদি জেনা করে, এটা এরা জেনার নাম রাখলো না, এখন ওরা নাম রেখেছে পরকীয়া প্রেম। এখন ওরা বলেছে, কি বলেছে জানেন? গার্লফ্রেন্ড। এখন নামকরণ করেছে বয়ফ্রেন্ড। শুনেছেন না? শোনেন নাই? এমনি করে শয়তান প্রতিদিন নিত্য নতুন পরিকল্পনার মাধ্যমে দুনিয়াতে এরকম করে ইসলাম ছেড়ে মানুষকে বিপদে নিয়ে যেতে চায়। এটা হবে না, এটা হতে দেওয়া হবে না। বলেন মদ খেয়ে, গাঁজা, চরস, আফিং খেয়ে যদি কেউ পড়ে থাকে, থানার ওসি নিয়ে গিয়ে 29 ধারা দিয়ে একদিনের জেল নয় জামিন হয়ে চলে আসে। এই রকম আইন কি মদ খেয়ে, মাদক দ্রব্য নিয়ে নারী ধর্ষণ করে, মানুষের প্রতি অত্যাচার করে, ইসলামে কি এই ধারা আছে? রাতের বেলা ধরে সকাল বেলা ছেড়ে দেওয়ার বিধান কি ইসলামে আছে? ফলে এইরকম করে পৃথিবীতে শান্তি আনতে গেলে কোরআনের যে বিধান, ইসলামের যে বিধান, সে বিধান সারা পৃথিবীর হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সকলের জন্য প্রয়োজন। যারা বলুন নারায়ে তাকবীর। আপনি যদি বুঝাতে পারেন ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, ইসলামের আইন শুধু মুসলমানদের জন্য নয়, ইসলামের আইন সারা পৃথিবীর মানুষের জন্য যদি বুঝাতে পারেন, তাহলে ইসলামের কাছে সবাই সারেন্ডার করবে। বলেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। ফলে দুনিয়াতে যে ছক চলছে সেই ছকটা এখন আপনাদের বোঝাতে, ইসলাম নামাজ রোজা হজ যাকাত করেন, কেউ কিছু বলবে না, কিন্তু যখন ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাইবে তখন বাধা আসবে। সে বাধা কঠিন। একটা উদাহরণ আমি সরাসরি আমি যে আলোচনা করতে পছন্দ করি সেদিকে যাব, তবে একটু কথা আপনাদের বলে রাখি, আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী। যারা একবার তাকবীর হবে, যারা বলে লিল্লাহি তাকবীর, সে বারবার কোরআন নাই, এই শালা পচা মাল হয়ে গেছে। বলে লিল্লাহি তাকবীর, ফলে আপনি যদি বুঝাতে না পারেন তাহলে অসুবিধা আছে। কি অসুবিধা? পৃথিবীতে আমি আপনাকে বুঝাতে চাই, পাশ্চাত্যের রাজনীতিবিদেরা দুনিয়ার মানুষকে বুঝালো যে ইসলাম আজকের পৃথিবীতে অচল, ইসলাম আজকের পৃথিবীতে চলবে না, সেজন্য পৃথিবীর কোথাও আজ আর ইসলাম নাই। এই বছরে একবার জালসা, মসজিদে জমার খুতবা, আর এখানেই ইসলাম আছে, আর কোন জায়গাতে সত্যিকার ইসলাম। আজামে তুম হো নসারা তমাদ্দুন মে হুনুদ, এ মুসলমান হ্যায় জিনকে দেখ কে শর্মায়ে ইহুদ, ইউ তো সৈয়দ ভি হো মির্জা ভি হো, तुम सब कुछ हो बताओ मुसलमान भी हो। আমরা আসলে সব হয়েছি মুসলমান হতে। দুনিয়াতে মুসলমানরা তাদের পরিচয় দিতে এখন লজ্জা করে, ভয় করে, কারণ এত অপপ্রচার মুসলমানদের বিরুদ্ধে হচ্ছে যে মুসলমান মানে টেরোরিস্ট, মুসলমান মানে সন্ত্রাসী, মুসলমান মানে খুনি, এই জাতীয় অপপ্রচার সংবাদপত্রে মিডিয়াতে এসব চলছে। কিন্তু দিন বদলের পালা, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। ইসলামের একটি ধারা আপনাদেরকে বলতে চাই, ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে ইসলামের যে আইন কানুন সেগুলি ছিল, ব্রিটিশরা এসে তারা আমাদের দেশে 200 বছরের রাজত্বে এবং সারা পৃথিবীর যে সমস্ত মুসলিম দেশ তারা দখল করেছিল, সেখানে ইসলামের যে মূল ল আইন সেটা তারা তুলে দিয়েছিল। তারা বলেছিল আজকের পৃথিবীতে এটা চলবে না। বুঝতে পারছেন? পারেন না, এত কঠোর। চুরি করেছে ধরা পড়বে, হাতটা কেটে দেবে, ছেলেটা খাবে কি? জেল খাটবে, 2 মাস 3 মাস পরে সংশোধন হয়ে যাবে, অতএব এটা করা যাবে না। জেনা করে ধরা পড়েছে, যৌবনের আবেগে করেছে, কেউ যদি কেস করে তাহলে 2-4 বছর জেল কাটবে। জেনার যে পানিশমেন্ট পরকীয়া, সে কঠিন, কবর পুঁতে দিতে হবে, পাথর ছুড়ে ছুড়ে মারতে হবে। আইন আজকের পৃথিবীতে অচল। এমনি করে যারা দুনিয়াকে ইসলামিক যে ল, ইসলামের যে পার্সোনাল ল আইন, সে আইনের ব্যাপারে দুনিয়াকে ভুল বুঝালো। আর আমাদের তৎকালীন সময়ের যারা রাজা বাদশা ছিল, তারা তো 3-4টা বউ তৈরি করা, মুসলমানদের মাঝে মযহাব ফেরকা তৈরি করে একটা উল্টা পাল্টা পরিবেশ তৈরি করে ইসলাম থেকে মানুষকে দূরে রাখলো। এখন বাস্তবে আমি আপনাকে হাতে আঙ্গুল দিয়ে দেখাই, ইসলাম যদি পৃথিবীতে না থাকে, ইসলামের বিচারটা, তাহলে পৃথিবীতে আপনার কাঙ্ক্ষিত শান্তি আসবে না। ইসলাম না আসলে সাম্প্রদায়িক দাঙ্গাও বন্ধ হবে না। ইসলামিক পরে দাঙ্গা হাঙ্গামা বন্ধ করতে একটা উদাহরণ দিই, কারণ আমি আপনাকে একদম সরাসরি যেখানে নিয়ে যাব, যে জিনিসটা দরকার সেটা আপনি না চাইলেও এসে যাবে সামনে। বারবার শয়াদিন বলেছিলেন, পৃথিবীতে কিচ্ছু দিয়ে কিচ্ছু হবে না, ইসলাম চাই। যারা বলো না, এটা আমার কথা না, বার্নার্ড শ। তিনি একটা বড় রাজনীতিবিদ, ইংল্যান্ডে বাড়ি। পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ রোজ হচ্ছে,
আমাদের ফেসবুকে তো এখন দেখছেন ঝড় উঠেছে বাংলাদেশ আর ইন্ডিয়া নিয়ে, সেদিকেও যাবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমার আমি যখন কথা বলবো দায়িত্বটা টোটাল আমার, স্টেজ আমার, প্যান্ডেল আমার, পুলিশ আমার, সব আমার, কোনো চিন্তা, সবটা বলবো। এই জন্য বলবো যে সত্যটা বলতে হবে, বলুন ইনশাআল্লাহ। নবী মোহাম্মদকে আবু জেহেল বলেছিল তোমাকে সব দিব, সব। সুন্দরী বউ চা, কে সুন্দরী মেয়ে চাই না, তাই দেব। তুমি কি চাও? নেতা হতে চাও? আমাদের প্রধানমন্ত্রী বানাবো? কি চাও? টাকা নিয়ে কোটি কোটি টাকা নিবে? নবীজি বলেছিলেন চাচা এর বিনিময়ে কি করতে হবে আমাকে? বলো যে লা ইলাহা, একটু জিকির করেন আল্লাহর কথা, জোরে জোরে করতে হবে, মনে মনে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা আর বলবা না, মানে তোমারটাই শুধু, আর কিছু নাই, এরকম বলো না, অ্যাডজাস্টমেন্ট করতে হবে। নবীজি রাজি হয়েছিলেন? এই কথা বলো না, রাজি হয়েছিলেন? তো তার উম্মত রাজি হতে পারে? অ্যাডজাস্টমেন্টে তার উম্মত রাজি হতে পারে? একা নবী আত্মীয় নাই, স্বজন নাই, বন্ধু নাই, বান্ধব নাই, মামা নাই, বাবা নাই, সরকার নাই, রুখে দাঁড়িয়ে বলেছিলেন চাচা তুমি তো তোমার কথা বলে দেবে, তুমি আমার কথাটা শোনো, আমি যা বলি এটা আমার কথা নয়, আমি যা বলি না আল্লাহর কথা। তাহলে যারা চালাকি করে, অতি চালাকের গলায় দড়ি। মুসলমানরা চালাকি করছে, যারাই চালাকি করবে তাদের বিপদ আসবে, এখানে না আসলেও পরকালে আসবে। আর চালাকি যারা করে তারাই দুনিয়াতেও বিপদে পড়ে। আমরা মুসলমান, জোরসে বলি আমরা, আরো জোরে আমরা মুসলমান। অতএব ইসলামের যে রুকুন আছে, ইসলামের যে আহকাম আছে, সে আহকাম কে কি বলল দিকে তাকানোর আমার সময়, যেন আমার সময় একদম নাই। যদি আমার তকদিরে থাকে ফাঁসিতে মরতে হবে, এটা কোনো মতে বাঁচা যাবে? জড় বাঁচা যাবে? ফলে মুসলমানদের ইমানের একটা অংশ কপালের প্রতি ইমান। তাকদীর বুঝেন? যদি মুসলমানরা শুধু তাকদীরটা বুঝে নিত, তাহলে পৃথিবীতে এত মুসলমানদের বিপদ হওয়ার কথা ছিল না। যাক, সেদিক পরে হবে। তো নবীজি বললেন আমি আল্লাহর কথা বলি, কেউ নাই। ডর করে কথা বলেছিলেন। আবু জেহেলের শাগিরাদদের বলেছিলেন চাঁদ এক হাতে আর এক হাতে সূর্য দিলেও কালেমার দাওয়াত কখনো বন্ধ, যেমন কখনো বন্ধ। এই জন্য নবী মার খেয়েছে, নবী বেইজ্জতি হয়েছে। আপনার দাম বেশি না নবীর দাম বেশি? নবীর দাম। তো নবী বেইজ্জতি হয়ে, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, রক্ত ঝরে গেছে, কখনো বাতিলের কাছে মাথা নত করেনি, এর নাম মুসলমান। ফলে আমরা কেন এরকম হচ্ছি? আপনাকে এত কথা বলে আমি জিনিসটা বোঝাতে চাইলাম, আপনি মুসলমান। মুসলমান হলে কোরআনের বিধান মোতাবেক আপনাকে চলতে হবে। ইহুদিরা এই আল্লাহর বেটা বানালো, পুত্র বানালো, আল্লাহ বললো ওটা আমি না, এখন ওইটা আমাদের বলতে হবে না? হবে না। পৃথিবীতে আপনি জানেন দুনিয়াতে মুসলমানরা তো মার খাচ্ছে। এ মার খাওয়ার জন্য কিছু মানবাধিকার সংগঠনের লোক, কিছু মানবাধিকার সংগঠনের লোক তারা বিভিন্ন দেশ সফর করলেন। আমাদের দেশেও তো বিপদের শেষ নাই। আমাদের পীরপন্থী ভাই এখন আজমিরের নেচেও শিব মন্দির আছে, চ্যামচাগিরি কতদিন করবা? বুঝতে পারছেন আপনারা? চ্যামচাগিরি কতদিন করবা? একটা অভাব থাকবে না। আমি আপনাদেরকে বলেছিলাম পশ্চিম বাংলা নয়, সারা ভারতে 10,000 মসজিদ ওদের ইনলিস্টেড আছে, একদম কমপ্লিট আছে, পর্যন্ত ওরা যাবে। কেন যাবে? কেন যাবে বলেন? সে ব্যাখ্যাও আপনার জানা নেই। জালসা কি করে শোনাবো আপনাকে? আপনার জমি,
আমার যেটা জমি, আমি যদি বলি 1000 বছর ধরে আমার বাপ দাদারা খায়, তো যে জমিটা দখল করবে সে বলবে না না ওর বাপও খাইবে দাদু বলবে না, বলবে না। বুঝতে পারছেন তো? তাই আরএসএস এর টার্গেট হচ্ছে, মুসলমানরা বলছে 1000 বছর ধরেই ভারতে আছে, যারা বলো না রে এটা গভীর, আর না হলে বাড়ি চলে যায়। আমাদের শাসনের একটু সাহস রাখতে হবে। আর আপনার কোন বিপদ হবে না, বিপদ দেওয়ার মালিককে, যারা মালিককে বিশ্বাস রাখেন। ক্ষমতার বড়াই বেশি দিন চলে না। আমাদের বাংলাদেশে হাসিনা কোনো মুভমেন্ট হয়নি, কোনো ভোট হয়নি, ক্ষমতার পরিবর্তন হয়েছে না হয় নাই? জি কথা বলেন, হয়েছে না হয় নাই? এটা করার মালিককে, এটা আপনি বুঝতে পারবেন না। লক্ষ লক্ষ লোক রোডে নেমে যাচ্ছে। ওখানকার বড় বড় আলেমরা বলছে যে কি করে কোথা থেকে লোক আসছে আমাদের বুঝে নাই। আমার মন বলছে, বড় বড় যারা খুব দায়িত্বশীল লোক বলছে, ঢাকাতে যখন এত লোক দেখি তখন মনে হচ্ছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ওই আল্লাহটা আছে না নাই? জড়ো আছে না নাই? আপনি পৃথিবীতে আপনি যদি নিজেকে না বুঝতে পারেন তাহলে বড় বিপদ, বড় মুসিবত। আমরা আজকে বলতে চাই বন্ধু, মানবাধিকার সংগঠন আমেরিকা গেল, গিয়ে বলল বন্ধু মুসলমানদের এত মারো কেন, মুসলমানদের মসজিদ করতে দাও না কেন, মাদ্রাসা করতে দাও না কেন, তোমাদের কি অসুবিধা? বলে মুসলমানরা মসজিদ মাদ্রাসা করি সব অস্ত্রের ট্রেনিং করো, আর এখানে অশান্তি করবো। মুসলমানরা ভালো লোক না, এই মুসলমানরা খুব দাঙ্গা ফাসাদ ওয়ালা লোক। তো বললো যে তা তো বাস্তবে দেখতে পাই না। বলে হ্যাঁ আছে। বলে কি? বলে মুসলমানরা আমাদের রুটি রুজিতে হাত দিয়েছে। কোরআন শরীফে সুদ খাওয়াটা হালাল না হারাম? না হলো না উত্তর, এরকম উত্তর দিলে জালসা দরকার নাই। সুদ হারাম না হালাল? হারাম না হালাল? আমরা সবাই সুদ খাই, ওটা আলাদা, ওটা অন্য জিনিস। কিন্তু আল্লাহ সুদ হারাম করেছেন না করেন নাই? এই সুদি ব্যবসা দুনিয়াতে চলছে। মৌলভী সাহেব যদি ফতোয়া দেয় ও খায়। পলিসিটা এমন করেছে ইউরোপিয়ানরা, পাশ্চাত্য এমন পলিসি করেছে যে কাবা ঘরের ইমামও সুদ খায়। এটা পলিসি, এটার গোনা হবে না। আমাকে লড়াই করতে হবে সুদি কারবারটা উঠিয়ে দেওয়ার জন্য। সুদি অর্থনীতি, এটা আপনাকে বুঝতে হবে। তো বিশ্ব ব্যাংক আমরা সুদ সুদ খাই, এখন মুসলমানরা বলছে সুদ হারাম, আর নবী বলছেন সুদের ছোট পাপ মাকে বিয়ে করার সময়। এত বাজে কথা শুনতে আমরা, জোরে বলে, এত বাজে কথা শুনতে আমরা। মুসলমানদের কোনো দোষ নাই, বেচারারা মাথায় টুপি দেয়, বেচারারা আল্লাহ আল্লাহ করে, হুজুর হুজুর করে। কিন্তু এই যে কোরআন, এটাকে উস্কায়, এই কোরআন থেকে আয়াতটা বাদ দিতে হবে। 1 পয়েন্ট শর্ত, আমেরিকা আমার সব বন্ধ হয়ে যাবে। আপনি বলেন এটা কি আপনার মধ্যে আছে? আপনি আয়াতটাকে চেঞ্জ করতে পারবেন? কোন মওলানা? নবীকে বলছেন যে নবী যদি নিজে থেকে বানিয়ে কোনো কথা বলতো তাহলে আমি ওর বাংলাটা কি। ফলে আপনাদেরকে মনে রাখতে হবে যে মুসলমানরা এটা পারবে না। আমাদের আরএসএস এর বন্ধুরা ভারতে, আমরা কোনো ক্ষতি করিনি। 1000 বছর ধরে আমরা দেশের রাজত্ব করেছি। এই দুদিনের রাজা নয়, 30 বছর 20 বছর 15 বছরের রাজত্ব নয়। 1000 বছর মুসলমানদের ইতিহাস আছে ভারতে। সেখানে আমরা যেমন মসজিদ বানিয়েছি, আমরা তেমনি হিন্দু প্রতিবেশীর জন্য মন্দির বানিয়েছি। ঠিক না বেঠিক বলে? সব ধর্মের অধিকার, সমান অধিকার। ইসলাম বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমারটা নিয়ে থাকো, আমি আমারটা নিয়ে থাকবো, কিন্তু তুমি আমারটা ধ্বংস করে দেবে এটা কোনো মতেই হবে না। সেজন্য 1000 বছর রাজত্বের এই পিরিয়ডে আপনি দেখবেন মন্দির হয়েছে, মসজিদ হয়েছে, গির্জা হয়েছে, মুসলমানেরা এমন করে রাজত্ব চালিয়েছে। সেজন্য মুসলমানরা বলে
আমরা 1000 বছর ধরে দেশে আছি। আরে শেষ বলে না, এরা 1000 বছর ধরে নাই, এরা উটকো জোর ইদিক উদিক থেকে ঢুকে পড়েছে। তাই পুরানো মসজিদ গুলিকে ভেঙে দিয়ে আপনার 1000 বছরের এই অহংকারটাকে ওরা ভেঙে দিতে চায়। ওরা প্রমাণ করতে চায়, এরা পিছনের ইতিহাসটা ভুলিয়ে দিতে চায়। সুপ্রিম কোর্টকে ধন্যবাদ, জোরে বলেন নারায়ে তাকবীর। যোগী আদিত্যনাথ, আমরা এত ভালোবাসি আপনাকে জি, আপনার মহব্বত আমরা করি, আপনি মসজিদ গুলি সব ভেঙে দিতে চাইছেন। দেশে আইন আছে, সুপ্রিম কোর্ট বলেছেন সম্বলপুর মসজিদ থাকবে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ফলে আমরা অন্যদিকে যাব, অন্যদিকে যাওয়ার আগে শুধু বলতে চাই যে আপনারা মনে রাখবেন, বিশ্বব্যাপী ভারতে, এখন ভারতে আমাদের সমস্যা কি বলেন তো? আমাদের সমস্যা হচ্ছে কোরআন। আমরা কোরআনের কথা বলতে পাবো না? হ্যাঁ নাহি না বলেন, হ্যাঁ নাহি না বলেন। আমাকে যদি বলে কোরআন ছাড়ো নাই ভারত ছাড়ো, এ কথা যদি কেউ বলে, সেই কথাতে আমি সব দিতে পারি, সব দিতে পারি। আজ পর্যন্ত 1000 বছরের রাজত্বে মুসলমানরা বেদের বিরুদ্ধে মামলা করেনি। যদি প্রমাণ দাও, জুতার মালা নিয়ে বাড়ি যাও। আমার ধর্ম বলেছে বেদ ঠিক না, বাইবেল ঠিক না, সব ভুল, কিন্তু আমার রাজারা তা করেনি, আমরা তা করিনি। 1000 বছরে বরঞ্চ বেদ, বাইবেল, গীতার বাংলা অনুবাদ করেছে, মানুষকে জানান দিয়েছি, মন্দিরের রেসপেক্ট অনার দিয়েছি, তার ধর্ম সে করবে। আপনারা মাত্র 74 বছরের মাথায় আমার বাবরিটা ভেঙে তছনছ করে দিয়েছেন। এই তো আপনাদের ইতিহাস। একটার পর একটা ধর্মীয় অত্যাচার, জুলুম, নির্যাতন যেভাবে নামিয়ে এনেছেন, আমার আল্লাহ থাকলে বিচার হবেই হবে, বলুন ইনশাআল্লাহ। কেন বলি? নবীদেরও পরীক্ষা হয়েছে, আপনারও পরীক্ষা হবে। বিনা পরীক্ষায় জান্নাত যাওয়া যাবে না। ভাইজান, মন খারাপের কোনো জায়গা নাই, বলুন ইনশাআল্লাহ। ভারতে এখন যারা বুদ্ধিজীবী লোক, তার মধ্যে একটি লোকের বই এখনো পাওয়া যায়, তার নাম মহাত্মা গান্ধী। একটি লোকের বই এখনো মার্কেটে পাওয়া যায়, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। একটি লোকের কবির নাম এখনো জানা যায়, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। একটি লোক, আপনি যার ছবিটা নিয়ে মিটিং করেন, স্বামী পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, তাদের বইগুলি পড়ে দেখবেন, তারা ইসলামের মূল্যায়ন তারা কি করেছে দেখবেন।